মিউনিসিপ্যালিটি মানে পুরসভার মনিটরিং চলবে, এই বিষয়টা যদি একটু বলেন। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আমাকে সিএম সাহেব নির্দেশ দিয়েছেন আমার আন্ডারে যে 128টা মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের সিসিটিভি ক্যামেরা আমার ঘরে থাকবে। কে কখন ঢুকছে, কখন বেরোচ্ছে, অফিস টাইম মেনটেন করা হচ্ছে কিনা বা আর যা যা বিষয়। দেখুন, আমরা যে চেয়ারটা পেয়েছি সেটা কিন্তু জনতা আমাদের দিয়েছে এবং আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, কাজের দায়িত্ব, সেটা আমাদের করার কর্তব্য। সুতরাং প্রত্যেকে নিজের কাজটা যদি ঠিকমতো আমরা করি, তাহলে কিন্তু রাজ্যটা অনেক দূর এগিয়ে যেতে পারে। আমাদের অন্যদের দিকে দেখতে হবে না, নিজের কাজটাই শুধু সুষ্ঠুভাবে করতে হবে। মনিটরিংটা এতদিন ছিল না, এবার থেকে কিন্তু এই সরকারের মনিটরিং শুরু হবে। সুতরাং আমি আশা করব আমার টিম, আমার কলিগস সবাই আমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মানুষের জন্য কাজ করতে পারি। তাহলে কি এবারে মানুষ রাজ্যে পৌর পরিষেবা বলতে সেটা কি এবার পাবে? শুধু পৌর পরিষেবা নয়, আজকে মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব আমি পেয়েছি। সেখানে মহিলাদের বলা হয়েছিল রাত্রি 8টার পর কেন মহিলা বেরোচ্ছে। আমাদের উপর অত্যাচার হয়েছে, কিন্তু আগের সরকার বলেছে আমাদের চরিত্র নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে। সুতরাং আমি একজন সাধারণ মহিলা হয়ে আমার মহিলা বোনেদের বলতে চাই, মাথা উঁচু করে বাঁচবো। যেখানে যখন বেরোবার হবে, দরকার হবে, তখন বেরোবো। যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে পরবো। আমাকে কেউ মরাল পুলিশিং কেউ করবে না। আর পুলিশের কাছে গিয়ে যে পুলিশ আগে এফআইআর নিত না, আগে অত্যাচার আমার ওপর হয়েছে, আমার সন্তানের ওপর, কিন্তু বলা হতো মিউচুয়াল করে নেবার জন্য। 0 এফআইআর, যেখানেই যাবে পরে ইনভেস্টিগেশন হবে। আগে মহিলার যে কমপ্লেন আগে নিতে হবে, তারপরে পরে ইনভেস্টিগেশন। দিদি, বহু পৌরসভা এলাকায় সেখানে ইলেকশন হয়নি দীর্ঘদিন ধরে, কাউন্সিলরের আমাদের সময়সীমা মাননীয় বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আমাদের এই ডিসিশন নেওয়া হয়েছে যে পুরসভা ইলেকশন হয়নি, পেন্ডিং আছে, যেরকম হাওড়া, দুর্গাপুর, ইমিডিয়েটলি সেটার ইলেকশনের ব্যবস্থা করা হবে। বলছি, গতকাল দেখা গেল আপনাকে একটা অন্য রূপে, আপনি যে দপ্তর পেয়েছেন সেইখান থেকে আপনি চলে গেলেন একটা জায়গায় অগ্নিকাণ্ডের দেখতে, এবং তারপরে চলে গেলেন সরাসরি এসএসকেএমের মতো একটা হাসপাতালে এইরকম দুরবস্থা। আজকে নিজের মন্ত্রিত্ব পাওয়ার পরে সরজমিনে দেখতে গিয়ে কি অভিজ্ঞতাটা হলো? এক মিনিট, ওটা এসএসকেএম ছিল না, ওটা ন্যাশনাল মেডিকেল কলেজ, ওটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। কালকে তিলজলাতে আগুন লেগেছে এবং একটি অবৈধ বিল্ডিং, যার কোনো পারমিশন নেই, যার কোনো এনওসি নেই। যে কারখানাতে আগুন লেগেছে, লেদারের পার্টসের কারখানা, সেখানে ট্রেড লাইসেন্স নেই, ফায়ার লাইসেন্স নেই। এরকম গুচ্ছ গুচ্ছ বাড়ি এবং ব্যবসা গজে উঠেছে এই লাস্ট 15 বছরে মমতা ব্যানার্জির সরকারের আমলে, এবং বারবার এই ধরনের দুর্ঘটনা হয়েছে, কিন্তু তারপরেও সরকার কোনো অ্যাকশন নেয়নি। কদিন আগেও আমরা দেখেছিলাম ওয়াও মোমোর ফ্যাক্টরি তপসিয়াতে, কীভাবে ওয়াটার বডি জল্লা জমি বুঝিয়ে সেখানে গোডাউন করে সেখানেও সেরকম ফায়ার লাইসেন্স ছিল না, ট্রেড লাইসেন্স ছিল না। এইগুলো আমরা অ্যাকসেপ্ট করব না, এগুলো আমরা কন্ট্রোল করব। এবং গতকালই আমি আমার ডিপার্টমেন্টকে বলে দিয়েছি, যাদের পেপার নেই, বাড়ির পেপার নেই, এনওসি নেই, ফায়ার লাইসেন্স নেই, ইমিডিয়েটলি নোটিশ পাঠাতে, তাদেরকে নির্ধারিত সময় দিতে, তারা ফায়ার লাইসেন্স করে নিক, তারা যা যা ডকুমেন্টস নেওয়া দরকার বা যা যা কাজ করা দরকার আমাদের সরকারের নিয়ম মেনে সেগুলো করে নিক, টাইম দেওয়া হবে। আর যদি এরকম হতে পারে বাড়িরই কোনো এনওসি নেই, আমাদের কাছে হয়তো ডকুমেন্ট নেই, তাদের কাছে জিজ্ঞেস করা হবে বাড়ির ডকুমেন্ট আছে কিনা। যদি দিতে পারে ওয়েল অ্যান্ড গুড, যদি না দিতে পারে উইল টেক অ্যাকশন।